হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশের পেপার 1 থেকে লিটারারি টার্ম রোম্যান্টিক কমেডির উপরে তোমাদের কিন্তু আজকের ক্লাসটা আমি ডিসকাস করবো। দেখো, রোম্যান্টিক কমেডিতে আমরা যেই তিনটে জিনিস মেন দেখি সেটা হচ্ছে লাভ, হিউমার অ্যান্ড হ্যাপি এন্ডিং। ঠিক আছে, চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, ফার্স্ট আমরা দেখবো যে এই রোম্যান্টিক কমেডি এর ডেফিনেশনটা কি, দেন আমরা দেখবো যে এর বিভিন্ন ফিচার্স বা ক্যারেক্টারিস্টিক কি কি রয়েছে। দেখো, ডেফিনেশন বললে পরে আমাদের যেটা প্রথমে আমাদের জানতে হবে সেটা হচ্ছে যে রোম্যান্টিক কমেডি কি। ঠিক আছে, সো ড্রামাটিক অ্যান্ড ন্যারেটিভ জেনার centered on a love story where amusing situations, emotional conflicts, and misunderstandings ultimately lead to a happy union. তো একটা রোম্যান্টিক কমেডিতে আমরা কি কি দেখবো? তো রোম্যান্টিক কমেডির যে জেনারটা সেটা হচ্ছে ড্রামাটিক আর ন্যারেটিভ জেনার। প্লাস এখানে একটা লাভ স্টোরিকে বেস করে বা সেন্টার করে বা ভর করে বলতে পারো যে পুরো গল্পটা লেখা হয়, যেখানে আমরা এমন অনেক রকমের অ্যামিউজিং সিচুয়েশন পাবো, যেখানে ইমোশনাল কনফ্লিক্টস হবে। ঠিক আছে, মানে দুঃখ এগুলো থাকবে, ইমোশনালি অনেক সিচুয়েশন এরকম থাকবে, ইভেন মিসআন্ডারস্ট্যান্ডিংও কিন্তু থাকবে, বাট আলটিমেটলি এন্ডিংটা কিন্তু সবসময় হ্যাপি হয়। ঠিক আছে, দেখো তো এর মেন আমরা ফিচার্সগুলো কি কি দেখবো। ফার্স্ট হচ্ছে সেন্ট্রাল রোম্যান্স। প্রাইমারি ন্যারেটিভ ফোকাসেস অন টু লাভার্স ওভারকামিং রিলেশনাল হার্ডলস। কি হয় যে হচ্ছে এখানে মেনলি দুজন আর কি লাভারকে দেখানো হয়, যারা সমস্ত রকমের বাধা বিপত্তি পেরিয়ে কিন্তু শেষ পর্যন্ত ওদের মধ্যে একটা রিইউনিয়ন হয়। ঠিক আছে, আচ্ছা, উইটি হিউমার driven by light-hearted tone, comic situations and entertaining dialogue. এই যে রোমান্টিক কমেডি, এটার যে টোনটা মানে গল্পের টোনটা কিন্তু ভীষণ লাইট হয়, এবং এরকমও অনেক সিচুয়েশন থাকে মানে অডিয়েন্স বা রিডারদের মুডটাকে লাইট করার জন্য অনেক সময় কিন্তু কমিক সিচুয়েশন থাকে, প্লাস উইটি ডায়ালগ এবং এন্টারটেনিং ডায়ালগও কিন্তু থাকে। এমন কিছু ক্যারেক্টার রাখা হয় যারা এমন মানে যারা হচ্ছে এন্টারটেনমেন্ট পারপাস ওদেরকে রাখা হয়ে থাকে। ঠিক আছে, ওদের উইটি ডায়ালগ বা এমন কোনো একটা কমিক সিচুয়েশন তারা আর কি ক্রিয়েট করে, যাতে করে কিন্তু অডিয়েন্সদের মনেও একটা হচ্ছে এটা কমিক সেন্স আসে। ঠিক আছে, আচ্ছা, কনফ্লিক্ট অ্যান্ড ডিলে। মিসআন্ডারস্ট্যান্ডিংস ক্রিয়েট টেম্পোরারি অবস্টাকলস টু heighten ইমোশনাল এঙ্গেজমেন্ট। যেহেতু শুরুতেই বললাম রোম্যান্টিক কমেডি মানে এখানে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং থাকবে, এবং এর জন্য সাময়িক সময়ের জন্য একটা কি হয়, একটা ভুল বোঝাবুঝি, একটা দূরত্ব চলে আসে সাময়িক সময়ের জন্য, টেম্পোরারি টাইমের জন্য, এবং পরে কিন্তু সবটা আবার ঠিকঠাক হয়ে যায়। এবং ওই যে মানে ভুল বোঝাবুঝির জন্য যে একটা দূরত্ব বা একটা হচ্ছে খারাপ লাগা তৈরি হয়, সেটাও কিন্তু ভীষণ সাময়িক সময়ের জন্য, কারণ একটা গল্পে সব রকম কিন্তু থাকাটা ভীষণ দরকার। সেখানে রোম্যান্স থাকবে, সেখানে লাভ থাকবে, সেখানে কমিক সিচুয়েশন থাকবে, সেখানে আবার ইমোশনাল সিনও থাকবে, সবটা মিলিয়ে কিন্তু রোম্যান্টিক কমেডি। লাস্ট কি বলেছে, জয়ফুল ইউনিয়ন অলওয়েজ কনক্লুডস উইথ এ আপলিফটিং স্যাটিসফাইং হ্যাপি এন্ডিং। দেখবে আমরা অডিয়েন্সরা বা আমরা রিডাররা সবসময় চেষ্টা করি একটা হ্যাপি এন্ডিং এর, তাই না, যে এন্ডিং যেন হ্যাপি হয়। তো রোম্যান্টিক কমেডি দর্শকদের বা হচ্ছে পাঠকদের এই বিষয়টা বুঝে সবসময় কিন্তু রোম্যান্টিক কমেডির মানে শুরুতে একভাবে চলে, এবং মাঝে যতই অবস্টাকল যতই যা ভুল ভ্রান্তি থাকুক না কেন, এন্ডিংটা কিন্তু সবসময় স্যাটিসফাইং হ্যাপি এন্ডিং হয়। ঠিক আছে, তো এগুলো হচ্ছে মেইনলি রোম্যান্টিক কমেডির ডেফিনেশন। চলো এবার হচ্ছে আমরা হচ্ছে এর যে কিছু রুটস দেখবো, এবং এই রোম্যান্টিক কমেডির কিছু এক্সাম্পলসও আমরা কিন্তু দেখে নেব। দেখো কি বলেছে, উইলিয়াম শেক্সপিয়ার ইজ দ্য পায়োনিয়ার অফ রোম্যান্টিক কমেডি, কম্বাইনিং প্লেফুল ডিসগাইজ, শার্প ব্যান্টার অ্যান্ড চেওটিক ম্যাচ মেকিং। দেখো কি হয় যে দেখো মেনলি উইলিয়াম শেক্সপিয়ার কিন্তু হচ্ছে ট্র্যাজেডির জন্য হচ্ছে বিখ্যাত, কিন্তু তার রোম্যান্টিক কমেডিগুলো, এই যে রোম্যান্টিক কমেডি এই যে টার্মটা, এটা কিন্তু তিনি হচ্ছে ফার্স্ট ইন্ট্রোডিউস করেন। তার বিভিন্ন প্লেগুলোতে হচ্ছে তিনি অনেক কিছুর কিন্তু কম্বিনেশন রাখেন। সেখানে আমরা ডিসগাইজ দেখবো, যে ছদ্মবেশ নেওয়া, সেখানে আমরা শার্প ব্যান্টার দেখবো, এবং একটা মানে একটা চেওটিক একটা কিন্তু মানে ম্যাচ মেকিং আর কি হয়ে থাকে। ঠিক আছে, কতগুলো এখানে
শেক্সপিয়ারের লেখা রোমান্টিক কমেডির নাম রয়েছে অ্যাজ ইউ লাইক ইট রয়েছে, 12th নাইট খুব সুন্দর, মাচ অ্যাডো অ্যাবাউট নাথিং, আ মিডসামার নাইটস ড্রিম, এগুলো সব কিন্তু একটা মাস্টারপিস, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো এদিকে হচ্ছে মডার্ন সিনেমাতেও কিন্তু এই রোমান্টিক কমেডির কনসেপ্টটাকে নেওয়া হয়েছে এবং অনেকগুলো এখানে ইংলিশ মুভির নাম রয়েছে যেগুলো কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড অ্যাক্রস হচ্ছে, ঠিক আছে। তো দেখো এই রোম্যান হলিডে, ওয়েন হ্যারি মিটস, নাথিং হিল, প্রাইড অ্যান্ড প্রিজুডিস, ক্রেজি রিচ এশিয়ানস, এগুলো সব কিন্তু মানে এগুলোর উপর বেস করে কিন্তু মডার্ন সিনেমা তৈরি হয়েছে। তো যদি আমরা ডেফিনেশনটা লাস্ট আরেকবার বলে রাখি, তো রোমান্টিক কমেডি ইজ এ জেনার অফ ড্রামা অ্যান্ড লিটারেচার কম্বাইনিং লাভ, humor, misunderstanding, and a happy ending where main characters overcome obstacles to achieve a joyful union, ঠিক আছে। তো এই যে রোমান্টিক কমেডি হচ্ছে এক ধরনের ড্রামার এক ধরনের জেনার, যেখানে লাভ রয়েছে, হিউমার রয়েছে, মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে এবং এন্ডিংটা হ্যাপি রয়েছে এবং প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু শেষমেশ একটা জয়ফুল ইউনিয়ন দিয়ে সবটা আর কি তারা হ্যাপিলি শেষ করে, ঠিক আছে। তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা, যেটা হচ্ছে রোমান্টিক কমেডির উপরে। আচ্ছা, তোমরা যারা ভাবছো অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিও। এখানে দেখো আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া রয়েছে। এছাড়াও কিন্তু তোমরা এখানে কোর্স ফিও দেখতে পাবে মেজরের জন্য এবং মাইনরের জন্য। আর তোমরা চাইলে আমাদের অ্যাপ থেকেও আমাদের কোর্স পারচেস করতে পারো, আমাদের অ্যাপের নামটা দেখো এখানে দেওয়া আছে। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।